বন্ধুরা, আমরা যে হোটেলে আছি তার বিপরীতে কি কি আছে আপনাদের একটুখানি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন প্রথমেই এই যে আমরা যে হোটেলটা রয়েছে এটার নাম হচ্ছে পার্ক প্রাইম। তো এই হোটেলের বিপরীতে রয়েছে অমরাবতী পার্ক এবং ঠিক দেখুন দূরে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির এখন দীঘাতে খুব ফেমাস। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মনের মানুষ। 23শে মার্চ রবিবার দুপুরের দিকে আমরা সপরিবারে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা সকলে সপরিবারেই কান্ডারি এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে আসে 3:15-র সময়, তো সেই ট্রেনে করেই কিন্তু আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ট্রেন যাচ্ছিল তার আপন গতিতে, তার সাথে সাথে আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। তার সাথে সাথে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে দিয়ে আমরা কখন যে সাঁতরাগাছি স্টেশন পেরিয়ে আমরা মেছেদা স্টেশন ঢুকতে চলেছি সেটা আমরা বুঝতেই পারিনি। আমরা এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতে করতেই আমরা খুব কম সময়ের মধ্যেই আমরা মেছেদা স্টেশন ঠিক ঢোকার আগে একটি ব্রিজের মধ্যে আমরা কিন্তু উঠে পড়লাম এবং আপনারা সেই দৃশ্যই কিন্তু দেখছেন এবং উপভোগ করছেন। দেখুন খুব সুন্দর কিন্তু লাগবে এই জায়গাটা। আপনারা ঠিক মেছেদা ঢোকার আগে দীঘা যখনই আপনারা যাবেন এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জানালার ফাঁক দিয়ে কিন্তু দেখবেন, আপনাদের খুব সুন্দর লাগবে। যেহেতু আমরা বিকেলবেলায় যাচ্ছি সেহেতু সূর্য প্রায় অস্ত যাব অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তার ছাওয়া কিন্তু জলের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বাইরের এই প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যেই আমরা এই মেছেদা স্টেশন কিন্তু ঢুকে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেছেদা স্টেশন ঢুকে পড়েছি। আবারও মেছেদা স্টেশন থেকে ট্রেন চলতে আরম্ভ করলো এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা তমলুক স্টেশন আমরা প্রবেশ করে গেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন আবারও তমলুক স্টেশন ছেড়ে এবার তার পরবর্তী স্টেশন কাঁথির উদ্দেশ্যে যেতে আরম্ভ করলো এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কাঁথি ঢোকার আগেই এই সুন্দর একটা কার্ভ কিন্তু রয়েছে, যেটা ঠিক কাঁথি ঢোকার ঠিক 2 কিলোমিটার আগেই কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই কার্ভটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এবং তার চারপাশের যে প্রাকৃতিক দৃশ্য সেটা তো আরও অসম্ভব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঁথির উদ্দেশ্যে কিন্তু এবার যাচ্ছি এবং বলতে বলতেই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই ঠিক সন্ধ্যের ঠিক একটু আগেই আমরা কাঁথি স্টেশন আমরা ঢুকে পড়লাম। আবারও ট্রেন চলা শুরু এবং আমরা দেখতে দেখতেই রামনগর স্টেশন আমরা ঢুকে পড়লাম এবং এর পরবর্তী স্টেশন কিন্তু আমাদের দীঘা, যার উদ্দেশ্যে আমরা সেই সকালবেলায় কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন সকাল থেকে সন্ধে হতে চলেছে আর দেখতে দেখতেই আমরা দীঘা স্টেশন আমরা প্রবেশ করছি, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত লোকের গ্যাঞ্জাম, এটা দেখেই আপনারা বুঝতে পারবেন আপনারা দীঘা পৌঁছে গেছেন। তো বন্ধুরা, অবশেষে আমরা দীঘায় পৌঁছালাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কান্ডারি এক্সপ্রেসে আমরা এসেছি দীঘায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাই কিন্তু তাম্রলিপ্ত এবং এই ট্রেনটাই কিন্তু আবার কান্ডারি, এই একটাই ট্রেন কিন্তু দুটো নাম, ঠিক আছে? আপনারা বোর্ডটাই দেখে বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীঘা স্টেশনে আমরা পৌঁছে গেছি এবং এই দীঘা স্টেশনের ওপারে আমরা যাচ্ছি এবং সেখান থেকে আমরা টোটো নেবো। আর আমাদের হোটেল কিন্তু আমাদের আগে থেকেই কিন্তু বুক আছে। আমরা যাচ্ছি হচ্ছে মোটামুটি 24 জন আমরা ছিলাম। দীঘা স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই আমরা সেখান থেকে টোটো পেয়ে গেছিলাম এবং টোটো ধরে আমাদের যে হোটেলটি বুকিং আছে সেই হোটেলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, অমরাবতী পার্ক নাকি আছে। আমরা সবাই মিলে গল্প করতে করতেই কিছুক্ষণের মধ্যেই আমরা যে হোটেলে বুকিং করেছিলাম সেই হোটেলে আমরা পৌঁছে গেছি, যার নাম হচ্ছে পার্ক প্রাইম, হোটেল পার্ক প্রাইম। দেখতে পাচ্ছেন আপনারা হোটেল পার্ক প্রাইম, যে হোটেলটি
নিউ দীঘার সি বিচ থেকে মাত্র 5 মিনিটের ডিস্ট্যান্সে রয়েছে এই পার্ক প্রাইম হোটেলটি। চলুন এবার আপনাদের সকলকেই আপনাদের ফোনের 6 ইঞ্চি স্ক্রিনে আমাদের হোটেল পার্ক প্রাইমকে একটুখানি আপনাদের সকলকে দেখিয়ে নিই যে এই হোটেলটি কেমন, ভিতর থেকে কেমন। বাইরে থেকে তো এতক্ষণ দেখলেন আপনারা, এবার দেখবেন যে এই হোটেলটির ভিতর থেকে কেমন দেখতে এবং এই হোটেলে কি কি ধরনের সুবিধা রয়েছে, এই হোটেলে কি কি আছে এবং এই হোটেলের রুমগুলো কেমন, এই হোটেলের বাথরুমগুলো কীরকম, এই হোটেলের সুইমিং পুল কীরকম, সমস্তটাই আপনারা দেখতে পাবেন। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন এলাকা, যেখানে এসে আপনারা একটুখানি রেস্ট নিতে পারবেন এবং এখান থেকে বসার পরেই কিন্তু আপনাদের চাবি দেবে যে আপনারা যে রুমগুলো আপনারা বুকিং করেছেন। তো চলুন এবার আমরা দেখব যে এই হোটেলের রুমগুলো কীরকম, একটুখানি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন আমাদের এবার রুমটাকে একটু আপনাদের সকলকে ঘুরে দেখাই যে এই রুমের মধ্যে কি কি ধরনের ফেসিলিটি দিয়েছে। রুমের মধ্যে প্রথমেই বলে রাখি, রুমের মধ্যে এসি ছিল, টিভি ছিল, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বেডগুলো খুবই সুন্দর এবং খুবই সফট, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা চেয়ারও দিয়েছে বসার জন্য, একটা টেবিল দিয়েছে যেখানে আপনারা কোনো কিছু অফিসিয়াল কাজ করতে পারবেন। এবং পায়খানা বাথরুম তো খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। এবং আপনাদের ফোনের 6 ইঞ্চি স্ক্রিনে আপনাদের ঘুরে দেখাচ্ছি পার্ক প্রাইম হোটেল, যেটি নিউ দীঘাতে, যেটা মাত্র জাহাজবাড়ি, আপনারা সকলেই জানেন জাহাজবাড়ি থেকে মাত্র 1 মিনিটের দূরেই কিন্তু এই পার্ক প্রাইম হোটেলটি অবস্থিত, ঠিক আছে। এবার আপনাদের দেখাবো এই হোটেলে কত বড় সুইমিং পুল রয়েছে, যেটা দীঘার কোনো হোটেলে নেই। এই হোটেলেই কিন্তু এত বড় সুইমিং পুল রয়েছে, যেটার নাম হচ্ছে পার্ক প্রাইম। তো আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজ হচ্ছে 23 তারিখ, আজ আমাদের প্রথম রাত এই হোটেলের নাম হচ্ছে পার্ক প্রাইম হোটেলের নাম। আপনাদের প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আমরা কোন হোটেলে আমরা আজকে রাত্রিটা স্টে করেছি এবং বিগত আরো 2 দিন আমরা স্টে করব এবং আমাদের সমস্ত দীঘার যে সম্পূর্ণ আমাদের নিউ দীঘা, ওল্ড দীঘা যে যে পার্কগুলো রয়েছে সমস্ত কিছুটাই আপনাদের কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরবো। আজকে প্রথম রাতে আমরা হোটেল পার্ক প্রাইম থেকে আমরা খাচ্ছি হচ্ছে চিকেন ভর্তা আর হচ্ছে বাটার নান। তো এই দেখতে পাচ্ছেন এই যে চিকেন ভর্তা আর হচ্ছে বাটার নান। হোটেলটা খুবই ভালো এবং হোটেলের খাবার দাবার খুবই ভালো, আপনারা আসতে পারেন। আমি সমস্ত নাম্বার কিন্তু আপনাদের দিয়ে দেবো ভিডিওর মধ্যে, তো আপনারা পেয়ে যাবেন।